আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি এখন রান্না করব পালং শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে। এখন আমি সব কিছু কুটা বাছা করে নিব। এখানে 2 আটি পালং শাক আছে। পালং শাকগুলো এখন ভালো করে বাইছে নিব। পালং শাকের ভিতরে মাটি ঘাস থাকে, এগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিব। পরিষ্কার করে কাটা হয়ে গেছে। এখন আলুগুলো কেটে নিব। আলুগুলো আগেই সিলা রাখছিলাম। এখন পেঁয়াজগুলো কেটে নিব। কোটা বাছার ভিডিও দেখাইতে গেলে ভিডিও বড় হয়ে যায়, কেউ দেখতে চায় না ভিডিও, তখন ধৈর্য নাই মানুষের। পেঁয়াজ আর কাঁচামরিচগুলা কাটা হয়ে গেছে। এখন টমেটোগুলা কেটে নিব। ধনিয়া পাতাগুলো আমি বাইসা ভালো করে ধুইয়ে নিচ্ছি। এখন কুচি করে নিব ধনিয়া পাতাগুলা। আলুটা ধুয়ে পরিষ্কার করে নিব। আগে ধোয়া ছিল তাই একটা ধোয়া দিয়ে নিলাম। আর শাকের ভিতরে প্রচুর ময়লা, কাদা কাদা হয়ে গেছে পানিটা একেবারে। 6 থেকে 7 বার ধুয়ে নিব শাকগুলা। পালং শাকগুলো আমি 6-7 বার ধুয়ে নিচ্ছি। অনেক মাটি ছিল, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিব। আগেও ধুইয়া ফ্রিজে রাখা হয়েছিল, এখন আবার ধুয়ে নিলাম। ডালগুলা ধুয়ে নিব। ডালগুলো 5-6 বার আমি ধুয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়েছে, সাথে লবণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলা ভালো করে ভাজা নিব। পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে। 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 3 চা চামচ মরিচ বাটা দিয়ে দিলাম। এখন চুলার জালটা কমায়া 5 মিনিট মশলাটারে কষায় নিব ডিমি আঁচে। পাঁচ মিনিট কষানোর পর দিয়ে দিলাম মাথাটা। এখন নাইড়াচাড়া মাথার ভিতরে মশলাটা মিশাইয়া দিয়ে দিব পানি। দিয়ে দিলাম বেশি করে পানি, যেহেতু মাছের মাথাটা অনেক বড়, এর জন্য যাতে এই পানিটা দিয়েই মাছের মাথাটা রান্না করে ভালো করে সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিব ঢাকনা। ঢাকনাটা খুলে এখন দিয়ে দিব টমেটো। টমেটোটা আমি আগে দিয়ে দিলাম এই কারণে ঝোলটা ঘন হয়ে আসবে, তাইলে খেতেও মজা লাগবে। আবার দিয়ে দিব ঢাকনা। ঢাকনাটা খুলে দিব। ঢাকনা দিয়ে আমি মিডিয়াম জালে 15 মিনিট মাথাটা কষাই নিছি, মাছের মাথাটা। এখন মাছের মাথাটা ভাঙিয়া দিব। এইভাবে করে ভাঙিয়া দিলে পুরো শাকের সাথে ফ্লেভারটা যাবে মাছের। এখন শাকগুলা দিয়ে দিব। সাথে দিয়ে দিব আলু। ডালগুলোও দিয়ে দিলাম উপরে। আর নাড়াচাড়া করব না, এইভাবে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে শাকটা 5 মিনিট রান্না করছি, দেখুন তাতে কতটা পানি বের হয়েছে। আর পানি দিব না, এতে আমার আলু আর ডাল সিদ্ধ হয়ে যাবে এই পানিতেই। আবার দিয়ে দিব ঢাকনা। ঢাকনাটা খুলে নেড়ে দিব। দেখবো আলুটা সিদ্ধ হয়েছে নি, সিদ্ধ হয়ে গেছে আলু। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখন নাইড়া চাইড়া দিব ধনিয়া পাতাটা। আর 1 মিনিট রান্না করলে আমার রান্নাটা রেডি হয়ে যাবে। আমার রান্নাটা রেডি, চুলাটা বন্ধ করে দিব। দেখুন আমার পালং শাকের ঘন্টটা কতটা ইয়ামি হয়েছে দেখতেই। আর এই পালং শাকের ঘন্টটা খেতে যে কতটা মজা হয়েছিল আমরা খাইছি, আমরা জানি। আর এই পালং শাকের ঘন্টটা যখনই রান্না করি আমাদের বাসায় সব তরকারি থাকলেও এই ঘন্টটা আগে শেষ হয়ে যায়। আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক একটা শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।